আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপডেট বাংলাদেশ আর সাথে রয়েছি আমি রুবেল। আজ মে মাসের 17 তারিখ। আজ আমরা এসেছি ঢাকা বাইপাস সড়কের এদিকটায়। রাজধানী ঢাকার যানজটের লাগাম টেনে ধরতে এই বাইপাস সড়ক এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দূরপাল্লার যানবাহন ঢাকার ভেতরে প্রবেশ না করেই যেন পণ্য এবং যাত্রী পরিবহন করতে পারে পূর্ব থেকে পশ্চিমে, সেজন্য নির্মাণ হচ্ছে দেশের ইতিহাসে সর্ববৃহৎ 48 কিলোমিটার দৈর্ঘ্যের 6 লেনের বাইপাস এক্সপ্রেসওয়ে। এই প্রকল্পের প্রথম অংশের কাজটি বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আমরা আজ এসে দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রায় স্থানে শেষ হয়েছে কার্পেটিং এবং ঢালাইয়ের কাজ। এবছরের প্রথম অংশটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমরা এই মুহূর্তে রয়েছি পূর্বাচল সেক্টর 22-এর এদিকটায় পুরনো সড়কের দুই পাশে নিচু জমি বালু দিয়ে ভরাট করে বিশেষ পদ্ধতিতে এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য প্রস্তুত শেষে এখন শুরু হয়েছে সার্ভিস লেন নির্মাণের কাজ। আমরা গত মাসে যখন এদিকের আপডেট দিয়েছিলাম তখন বালু ভরাটের পর সমান করার কাজটি চলছিল, আর এবার এসে যা দেখতে পাচ্ছি মূল সড়কের দুই পাশে যে সার্ভিস লেন থাকবে তার প্রায় অংশে ঢালাইয়ের কাজটি শুরু হয়ে গিয়েছে। ডান দিকে সার্ভিস লেন থেকে বাঁ দিকের অংশের কাজের অগ্রগতি বেশ ভালো। আমরা এবারে আরো কিছুটা সামনের দিকে এগিয়ে এসেছি। এখানে বাঁ দিকের সার্ভিস লেনে প্রাথমিক পিচ ঢালাইয়ের কাজ করা হয়েছে বেশ অনেকটা পথে, আর অন্য পাশে সার্ভিস লেনের জন্য বালু ফেলে সমান করার কাজটি এগিয়ে চলছে। সামনেই হচ্ছে গাজীপুরের কালীগঞ্জ এলাকার নাওটানা মোড়। আমরা সেদিকেই এগিয়ে যাব এখন। সেখানে একটি আন্ডারপাস করা হয়েছে, দেখব সেটির বর্তমান কি অবস্থায় আছে। মাঝের যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি পুরনো 2 লেনের বাইপাস সড়ক। বর্তমানে পুরনো সড়কের দুই পাশে সার্ভিস লেন সহ সড়কটিকে 6 লেনের এক্সপ্রেসওয়েতে উন্নীত করার বিশাল এক কর্মযজ্ঞ চলছে এই পুরো অংশে। কাঞ্চন ব্রিজের ওই দিক থেকে উলুখোলা ব্রিজ পর্যন্ত অংশে নির্মাণ কাজটি বেশ কিছু পর শুরু হলেও গত 5 থেকে 6 মাসে এই অংশের নির্মাণ কাজ বেশ দ্রুত গতিতেই এগিয়ে চলছে। এরই মধ্যে দৃশ্যমান হয়েছে মূল সড়ক এবং অনেকগুলো আন্ডারপাস। শেষ হয়েছে কিছু স্থানে সার্ভিস লেনের কাজটিও। দেখতে দেখতে আমরা এবারে চলে এসেছি গাজীপুরের কালীগঞ্জ এলাকার নাওটানা মোড়ে। এখানে একটি আন্ডারপাস রাখা হয়েছে। দেখা যাচ্ছে এখানে মূল এক্সপ্রেসওয়েতে ঢালাইয়ের কাজটি শেষে কার্পেটিংও করা হয়েছে। বর্তমানে একটি পাশ দিয়ে যানবাহনগুলো চলাচল করছে, আর এর দুই পাশের সার্ভিস লেনের কার্পেটিং এর কাজটি 3 থেকে 4 মাস আগে শেষ হয়েছে। নাওটানা মোড় থেকে সামনের দিকে বেশ অনেকটা পথে দেখা যাচ্ছে কার্পেটিং করা হয়েছে। আরো কিছুটা সামনে এসে দেখতে পাচ্ছি এক পাশে কার্পেটিং করা হয়েছে আর অন্য পাশে ঢালাইয়ের কাজটি শেষ হয়েছে। দেখা যাচ্ছে মিডিয়ানের জন্য কাজ করছে শ্রমিকরা। এর আগেরবার দেখেছিলাম ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছিল এই জায়গাটিকে। এবারে আমরা এদিক থেকে উলুখোলা ব্রিজের দিকে চলে যাব। সেখানে এই প্রকল্পের আওতায় নির্মাণ হচ্ছে নতুন 2টি ব্রিজ, আর যেতে যেতে দেখব এদিকের কাজের সর্বশেষ অবস্থা। এটি হচ্ছে কালীগঞ্জের পাঞ্জোরা মোড়। এখানেও একটি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে। এবার এসে দেখতে পাচ্ছি এখানে কার্পেটিং এর কাজটি শেষ হয়েছে। আমরা গত মাসে দেখেছিলাম এই স্থানে কার্পেটিং এর কাজটি করা হচ্ছিল। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম কাজের বেশ গতি ছিল। তারই পরিপ্রেক্ষিতে এবার এসে দেখতে পাচ্ছি চোখ যতদূর যাচ্ছে ততদূর পর্যন্ত কার্পেটিং এর কাজটি দৃশ্যমান হয়েছে। এই বাইপাস সড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়ক দিয়ে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস চলাচল করে। এছাড়াও এটি এশিয়ান হাইওয়েরও একটি অংশ। এটি সাউথ এশিয়ান সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন সাসেক করিডোরের অংশ পড়ায় ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সরাসরি সংযোগ স্থাপিত করবে। এছাড়াও এটি হতে যাচ্ছে বাংলাদেশের এক্সপ্রেসওয়ের ইতিহাসের মধ্যে প্রথম অ্যাক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ে। এটি হচ্ছে বাইমাকান্দা মোড়। এদিকেও একটি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে। এই আন্ডারপাসের নির্মাণ কাজটি অন্য সব আন্ডারপাস থেকে অনেক পরে শুরু হলেও এর কাজটিও এখন প্রায় সম্পূর্ণ দৃশ্যমান হয়েছে কার্পেটিংও।
এদিক থেকে উলুখোলা ব্রিজ পর্যন্ত সড়কটির কাজ বেশ ভালো গতিতেই এগিয়ে নেওয়া হচ্ছে বর্তমানে। মূল সড়ক এবং আন্ডারপাসের কাজটি অনেকটাই দৃশ্যমান এই অংশে। খুব শীঘ্রই এখানে সার্ভিস লেনের কাজটিও শুরু হবে। সামনেই দেখা যাচ্ছে উলুখোলা ব্রিজ। মূল সড়কের কাজটি দেখা যাচ্ছে পুরনো ব্রিজের দুই পাশেরই কাছাকাছি পর্যন্ত চলে এসেছে। পুরনো ব্রিজটিকেও সংস্কার করা প্রয়োজন এখন, আর যদি নতুন করে নির্মাণ করা হয় তাহলে তো অনেক বেশি ভালো হবে। এখানে পুরনো উলুখোলা ব্রিজের দুই পাশে নির্মাণ করা হয়েছে নতুন দুটি ব্রিজ। এবার এসে দেখতে পাচ্ছি ব্রিজের সংযোগ সড়কের কাজটি অনেকটাই এগিয়েছে। জানা গিয়েছে খুব শীঘ্রই সংযোগ সড়কের উপরের কাজটিও শুরু হবে। নতুন দুটি ব্রিজ এখন সম্পূর্ণ দৃশ্যমান। এছাড়া ব্রিজের দুই পাশে বসানো হয়েছে নিরাপত্তা ওয়াল। সংযোগ সড়কের কাজটি শেষ হলে শুরু হবে এর উপরে কার্পেটিং এর কাজটিও। বর্তমানে সংযোগ সড়কের নিরাপত্তা ওয়ালের কাজটি চলমান আছে। সামনের দিকটি চলে গিয়েছে নাগদা এলাকা হয়ে মীরের বাজারের দিকে। ওই দিকে অনেক স্থানেই কার্পেটিং এর কাজটি করা হয়েছে। আমরা সেদিকটাতেও যাব, দেখব সেদিকে সর্বশেষ অবস্থা। উলুখোলা ব্রিজ থেকে কিছুটা সামনের দিকে এসে দেখতে পাচ্ছি এখানে মূল সড়কে প্রাথমিক কার্পেটিং এর কাজটি শেষ হলেও এখানে সার্ভিস লেনের কাজে তেমন কোনো পরিবর্তন এখনো দেখা যাচ্ছে না। যে যে স্থানে কার্পেটিং এর কাজ শেষ হয়েছে সেখানে বসেছে সড়ক বিভাজক। তবে এই সড়কের মাঝের অংশে ঢাকা মহা এক্সপ্রেসের মতো করে গাছ রোপণের ব্যবস্থা রাখা হলে অনেক বেশি ভালো হতো। ওই দিক থেকে এদিক পর্যন্ত আসতে আসতে দেখতে পেয়েছি একদম নাগদা সেতু পর্যন্ত মূল এক্সপ্রেসওয়ে ঢালাইয়ের কাজটি শেষে কার্পেটিং এর কাজটি শুরু হয়েছে। সামনেই হচ্ছে নাগদা সেতু। এখানেও মূল সড়কটি পুরনো সেতুর সাথে সংযোগের অপেক্ষায় রয়েছে দুই পাশেই। এছাড়াও পুরনো সেতুর দুই পাশে নতুন করে দুটি সেতু নির্মাণ করা হচ্ছে। এছাড়াও সেতু সংযোগ সড়ক নির্মাণের কাজটিও বেশ এগিয়েছে। এই সব কিছুর সাথে চলছে সেতুর দুই প্রান্তে পার বাঁধাইয়ের কাজটিও। কিছুটা সামনেই হচ্ছে মীরের বাজার। বর্তমানে যে সকল স্থানে সড়ক নির্মাণের কাজের ছোঁয়া লাগেনি সেখানেই সড়কের বেহাল অবস্থার জন্য সৃষ্টি হচ্ছে যানজটের। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, যার মধ্যে মীরের বাজার অন্যতম। এখানে রয়েছে একটি রেল ক্রসিং এবং একটি চৌরাস্তা, যার ফলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যানবাহনগুলোকে। এই সমস্যা সমাধানের জন্য এখানে 4 লেনের একটি ওভারপাস নির্মাণ করা হয়েছে। মীরের বাজারের এই ওভারপাসের উপর এবং এর সংযোগ সড়কের ঢালাইয়ের কাজটি শেষ হয়েছে। এর আগের বার দেখেছিলাম ওভারপাসের সংযোগ সড়কের উপর কার্পেটিং এর কাজটি করা হচ্ছে। ভেবেছিলাম মূল ওভারপাসের উপরেও কার্পেটিং এর কাজটি শেষ হয়ে যাবে এবার, কিন্তু এবার এসে দেখতে পাচ্ছি মূল ওভারপাসের উপরে কার্পেটিং এর কাজটি এখনো শেষ করা হয়নি। মূল এক্সপ্রেসওয়ের যানবাহনগুলো যাবে এর উপর দিয়ে, আর স্থানীয় এবং ধীরগতির যানবাহনগুলো যাবে ওভারপাসের নিচ দিয়ে। ফলে কোনো ধরনের সিগন্যাল ছাড়াই যানবাহনগুলো তার গন্তব্যে পৌঁছে যেতে পারবে। এবারে আমরা মীরের বাজার থেকে চলে যাব ধীরাশ্রমের দিকে। সেখানেও মীরের বাজারের মতো একটি চৌরাস্তা এবং রেল ক্রসিং রয়েছে, যার কারণে সেখানেও একটি রেল ওভারপাস নির্মাণের কাজ চলছে। তারপরে চলে যাব আমরা ভোগড়া বাইপাসের দিকে, দেখব এই প্রকল্পের ওই দিকের বর্তমান অবস্থা। তাই সাথেই থাকুন। আমাদের দেশের প্রকল্পগুলোর কাজ শুরু হতে যেমন দীর্ঘ সময় লেগে যায়, তেমনি প্রকল্পের কাজ শেষ হতেও অনেকটা সময় চলে যায়। এই প্রকল্পের কাজটি শুরু হতে বেশ সময় লাগলেও গত বেশ কয়েক বছরে দেখা যাচ্ছে খুব দ্রুত গতিতেই এর কাজটি শেষ করা হচ্ছে। তাই আশা করা যাচ্ছে প্রকল্পের প্রথম অংশের কাজটি এবছরের মধ্যে শেষ হতে পারে। দেখা যাচ্ছে মূল সড়কের মাঝে ডিভাইডারও বসে গিয়েছে। সার্ভিস লেনের কাজ প্রায় স্থানে শেষ, আবার কিছু কিছু স্থানে এখনো বাকি রয়েছে।
এই এক্সপ্রেসওয়েটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মতো নির্মাণ করা হচ্ছে। এই সড়ক দিয়ে যাত্রীবাহী পরিবহনের থেকে পণ্যবাহী যানবাহনই বেশি চলাচল করে থাকে, যার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি রুট। এছাড়াও এই প্রকল্পটি ঢাকা মহানগরীর উত্তর পূর্ব জোন এবং জাতীয় মহাসড়কের মধ্যে N1, N2, N3, N4 মহাসড়কের সঙ্গেও সংযোগ সড়ক হিসেবে কাজ করবে। এক্সপ্রেসওয়ের কাজটি শেষ হলে এটি ঢাকা রিং রোড হিসেবেও কাজ করবে। সেই সাথে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে যানবাহনগুলো রয়েছে সেগুলোই এক্সপ্রেসওয়ে দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়কের দিকে যেতে পারবে ঢাকার ভেতরে প্রবেশ না করেই। এতে করে ঢাকার ভেতরে দূরপাল্লার যানবাহনের চাপ অনেকটাই কমে আসবে। চট্টগ্রাম সিলেট থেকে ঢাকা টাঙ্গাইল এবং নির্মাণাধীন এলেঙ্গা রংপুর মহাসড়ক দিয়েও উত্তরবঙ্গের দিকে যাতায়াত অনেকটাই সহজ হয়ে যাবে। ধীরাশ্রমের ওভারপাসটি এদিক থেকে শুরু। এই সড়ক ব্যবহারকারীদের মিরের বাজার এবং এই ধীরাশ্রম রেল ক্রসিং এবং চৌরাস্তার সিগন্যালে অনেকটা সময় পার করতে হচ্ছে বর্তমানে। এই ওভারপাসগুলো খুলে দিলে সেই সমস্যাটি আর থাকবে না। মিরের বাজার ওভারপাসের মতো এই ওভারপাসের দুই পাশে সংযোগ সড়কের কার্পেটিংও করা হয়েছে। কিছুদিনের মধ্যেই মূল ওভারপাসের উপরেও কার্পেটিংয়ের কাজটি শুরু হয়ে যাবে। চলুন তাহলে আপনাদের ম্যাপের মাধ্যমে দেখাই এই সড়কটি শুরু এবং এর শেষ কোথায় এবং এর সাথে অন্যান্য সড়কের কানেক্টিভিটিগুলো। এতে করে এই সড়কের গুরুত্বটা খুব সহজেই অনুমান করা যাবে। এটি গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে শুরু হয়ে মিরের বাজার, কাঞ্চন সেতু, ভুলতা হয়ে মদনপুরে গিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে যুক্ত হবে। আর এই স্থানে পূর্বাচল এক্সপ্রেসওয়ের সাথে এটি যুক্ত হবে একটি ইন্টারচেঞ্জের মাধ্যমে। এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে ভোগড়া বাইপাসের দিকে। দেখা যাচ্ছে এদিকটাতেও সার্ভিস লেন এবং মূল সড়কের উপর কার্পেটিং করা হয়েছে। চলুন তাহলে সামনের দিকে গিয়ে দেখি সেদিকের কি অবস্থা। ধীরাশ্রমের দিক থেকে সিমেন্স এনার্জি পর্যন্ত মূল এক্সপ্রেসওয়ে এবং সার্ভিস লেনের কাজ অনেকটাই এগিয়েছে। এদিক থেকে 10তলা মোড় হয়ে ভোগড়া বাইপাসের দিক পর্যন্ত নির্মাণ কাজ দৃশ্যমান হতেও শুরু করেছে। এই প্রকল্পে সব নিয়ে 87টি কালভার্ট, 28টি আন্ডারপাস, ওভারপাস, ব্রিজ এবং 9টি টোল প্লাজা থাকবে। এগুলোর মধ্যে কালভার্ট, আন্ডারপাস, ব্রিজগুলোর নির্মাণ কাজ অনেকটাই এখন দৃশ্যমান। সবকিছু ঠিকঠাক মতো চললে এই এক্সপ্রেসওয়ের প্রথম অংশের কাজটি 2024 সালে শেষ হবে। এদিক থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত সড়কটির অবস্থা এমনই। এখানে এখনো বৈদ্যুতিক পিলার সরিয়ে নেওয়ার কাজটি চলছে সড়ক নির্মাণের পাশাপাশি। সামনে এটি হচ্ছে ভোগড়া বাইপাস। এখানে এসে এটি যুক্ত হবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সঙ্গে। এই ছিল আমাদের দেশের সবথেকে দীর্ঘ বাইপাস এক্সপ্রেসওয়ে নিয়ে সর্বশেষ আপডেট। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।